মহিলার কাছে ছিলাম আপনার 10-15 দিনই ছিলাম। তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতে মসজিদ না কিসে জানি আমি বসে বসে কাঁদতেছিলাম। তারপরে আমাকে একজন পেলো, বললো কি তুমি এখানে কাঁদতেছো কেন, তোমার মা বাবা কোথায়? তারপরে আমি বললাম, বলার পর উনি ওনার দোকানে নিয়ে গেল, নিয়ে যাওয়া তারপর ওনার বউ ছিল, বলে কি যে ওকে একটু বাদ দাও। তখন দুপুর টাইম, আমি যখন হারাই তখন সকালে, আর তখন লাঞ্চ টাইম ছিল। আচ্ছা, তখন আমি লাঞ্চ টাইমে একটা মাছের পিস দিছে আর ভাত খাইছি। তারপর তো আমি ভাত খাইতে পারি না, তারপর আবার আমাকে ওইখানে নিয়ে আসছে, যে জায়গা থেকে পাইছে, বলে কি চলো তোমার মা বাবা রেডি করি, কিন্তু তখন পাই নাই। তারপর ওইখান থেকে আর কি একটা বাসাতে দিছে যে আপনারা কি ওকে রাখবেন, বলে কি না অনেক ছোট। আচ্ছা, তুমি যে একটা বাসায় তোমাকে দিল কাজের জন্য দিচ্ছ তো, তাই তো? হ্যাঁ, না বললে কি যে আপনার কি মেয়ে লাগবে নাকি, বলে কি হ্যাঁ লাগবে তো, কিন্তু এখন তো অনেক ছোট, ওকে রাখতে পারবো না। হ্যাঁ, সকাল আপনার সন্ধ্যায় দুপুরে পেয়েছে, সন্ধ্যা পর্যন্ত ওনার কাছে রাখছি। তারপরে একটা বাসায় দিছে, তারপর বলছে না অনেক ছোট, রাখবো না। আরেকটা বাসায় দিছে, দেওয়ার পর আপনার সকালে থাকছি, সকাল থেকে একদিন থাকছি, থাকার পরে বলছে কি যে না অনেক কান্না করে, ডিস্টার্ব হয় আর কি, মানে এই যে সিরিয়াল বাসার মতোই ওদের একটা বাসা দিছে। তারপরে আরেকটা মহিলার বাসায় ছিলাম, তারপর আমি কান্না করতাম আর রাস্তায় বের হয়ে যেতাম, এই ভয়ে আর কি মহিলা রাখে নাই। এই যে তুমি মহিলা রাখে নাই, এইটুকু পর্যন্ত আমাকে একটু বলো তো, কোনো ধরনের কোনো বাসে চড়া বা কোনো ধরনের বড় দূরপাল্লার যানে চড়া এরকম ঘটনা ঘটেছে নাকি সবই ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে হেঁটে যাচ্ছ কোনো কারো বাসায়? হ্যাঁ, এর মধ্যে কি তুমি কোনো বাসে চড়েছো, কোথাও এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে গেছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? মানে যে ঘটনা ঘটতেছে সেটা সবাই একই জায়গার মধ্যেই ঘটতেছে, হয়তো একটু দূরত্বে। হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কি এরকম করতে করতে বলে কি যে আরেকটা মহিলার কাছে ছিলাম আপনার 10-15 দিনই ছিলাম, কিন্তু বলে কি আমি তো অনেক কান্না করতাম আর রাস্তায় বের হয়ে যেতাম। তারপরে উনিও রাখে নাই, বলে কি যে না ওকে রাখা যাবে না। আর বলতো কি যে তুমি আমাকে আম্মা ডাকো, আমি বলতাম না আমার আম্মা আছে, আমার আব্বা আছে, আমি কাউকে আম্মা আব্বা ডাকতে পারবো না, এরকম করতাম। তারপরে বলে কি না ওকে রাখা যাবে না, ও শুধু রাস্তায় বের হয়ে যায়। আর আমাকে যে পেয়েছে সে প্রথম থানায় গিয়েছে। হ্যাঁ, সেটার কথা আমি বলতেছিলাম, থানায় গিয়ে জিডি করেছিল বা কিছু বলেছে, ইনফর্ম করেছিল? হ্যাঁ, তোমাকে নিয়ে গেছিল থানায়? হ্যাঁ, আমাকে নিয়ে গেছে। কি ঘটলো ওখানে থানায় যাওয়ার পরে? থানায় যাওয়ার পরে কি জানি লিখলো, আমার তো এত খেয়াল নেই। কোন থানা এটা মনে আছে তোমার? হ্যাঁ, যাত্রাবাড়ি থানা। যাত্রাবাড়ি থানা, তার মানে তোমাকে হারানোর ঘটনা যাত্রাবাড়িতে ঘটেছে। আচ্ছা, তারপর ওখানে যে কেসটা কি করলো আমি জানি না। তারপর আবার ওনার বাসায় রাখলো, বললো যে ও যদি হারায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। তারপরে এই মহিলা ভয়ে দিয়ে গেছে, আমি যেহেতু রাস্তায় কাকে দিয়ে গেছে? ওই আঙ্কেলের কাছে, যে আঙ্কেল নিয়ে আসছিল। তারপরে উনি সন্ধ্যায় আমাকে দিয়ে আম্মু মানে বর্তমান যে আম্মু ওনার কাছে দিয়ে গেছে, বলছে তারপরে বলছে আপনি ডাকবেন। আম্মু মানে যে একটু আগে যে ভদ্রমহিলা এখানে বসে করলেন তার পরিবার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বলেন তো কি হয়েছে। বলে যে তুমি কি কাজ টাজ পারো, বলে আমি বলি না, বলে কি আর সমস্যা নেই শিখাইয়া দিব। তারপরে হ্যাঁ ওনার কাছেই থাকলাম, থাকতে থাকতে আর কি এতদিন হয়ে গেল। এই মানে এই পরিবারের হাতেই? হ্যাঁ, এই পরিবারের 9 বছর, সেটাই তো হিসাব না, 11 বছর বোধহয়, 2009 সালে তো। হ্যাঁ, কত সালে জানি ছিল? 9, তার মানে তো আমাদের 12 বছর বলা চলে। হ্যাঁ, 12 বছর। আচ্ছা, যেটার কথা আমরা বলছিলাম যে 12 বছর যাবত তুমি এখানে আছো, তো তুমি অনুষ্ঠানটার খবর জানো, যে লস্ট এন্ড ফাউন্ড ভিডিও বানায় এরকম হয়? হ্যাঁ, শুনছি। তোমাকে কেউ একজন বলেছে নাকি তুমি ওদেরকে বলেছো? না, না। তাহলে কিভাবে কি হলো? আমাকে আপু বলছে। এই যে আপু একটু আগে কথা বললো? হ্যাঁ, আপু বলছে, আবার ছোট আপু বলছে, মানে আপু ছোট বোন। আচ্ছা, তো আমি তোমাকে যখন ভিডিওটা করতেছিলাম তার আগে আমি তোমাকে বলছিলাম যে তুমি তোমার বাবা মাকে দেখলে চিনবা কিনা? চিনবা? হ্যাঁ, চিনবো। কিভাবে চিনবা? ফেস কাটিং মনে আছে। এখনো মনে আছে? কার কার কথা মনে আছে? বাবার কথা মনে আছে? বাবা, হ্যাঁ, ভাই বোন হালকা মনে আছে, মানে দেখলে চিনবো। সবচেয়ে বেশি চিনবা কাকে দেখলে? আমাকে। আম্মাকে? কি কি ক্লু জানো আমাকে বিস্তারিত বলো, তুমি যে কয়েকজন বলছো এর বাইরে আর কি কি জানো একটু বলো। হ্যাঁ, আমার বড় মামার নাম মানে 3টে মামা যেটা জানি, কবির, হাসান, শুকুর। কবির, হাসান, শুকুর। হ্যাঁ, হাসান মামা বাইরে চলে গেছে যখন আমরা নানির বাড়ি আসলাম। আচ্ছা, তারপরে মানে যখন আমরা নানুর বাড়িতে ছিলাম তখন নানু একবার বলছিল, প্রথম যখন আসছিলাম তখন এই নানু আম্মাকে বলছিল এই আমার মেয়ে আসছে কারিমা যাত্রাবাড়িতে, সবাই আসো, সব মানে বস্তি বাড়িতে আর কি যারা থাকে, আম্মা সিরিয়াল করে, নানি সিরিয়াল করে ভাড়া দেয় না, ওদেরকে দেখাইছে আম্মাকে। আচ্ছা, তারপর ওখানে নাদাপুর দেখানোর পরে ওই দিনে আবার আমাদের মামানির ছেলের মুসলমানি দাওয়াত ছিল। মামানির ছেলের মুসলমান? মামানি কাকে বলে? মানে মামার বউকে। আচ্ছা, আচ্ছা, ওকে, মামি তো। আচ্ছা, এটাকে মামানি বলছো? আচ্ছা, ঠিক আছে, ওকে, বলো তারপর। মামানি বলতে গেলে আমার খালা।
যাই হোক, কোনো সমস্যা নেই, তুমি নামগুলো বলো, নামগুলোকে মনে আছে কিনা? আমার ছোট খালার নাম মনে আছে। কি নাম? নাম হলো আপনার আমেনা। আমেনা। তারা তোমার 3 মামার মধ্যে 3 মামার নামই মনে আছে? আমার বড় খালা, ছোট খালা, আম্মা আর মামা ছিল 3টা। নামগুলো বলো একটু। তোমার আম্মার নাম তো তুমি একটু আগে বলেছই, কি নাম? কারিমা ঝর্ণা। কারিমা ঝর্ণা। হ্যাঁ, আর ছোট খালার নাম আমেনা। আমেনা। আর বড় খালার নামটা মনে নেই। মনে নাই। আর মামার নামগুলো বলো। হ্যাঁ, শুক্কুর, হাসান, কবির। শুক্কুর, হাসান, কবির। ছোট মামার নাম কবির ছিল। কবির ছিল। হ্যাঁ, হাসান মামা মেজো। আর শুক্কুর বড়। বড়, হ্যাঁ। উনি দেশের বাইরে? হ্যাঁ, না তাহলে হাসান দেশের বাইরে। হাসান দেশের বাইরে ছিল। নানার নাম কি মনে আছে? নানার নাম মনে নাই। দাদার নাম? না। দাদার দিককার কারো নাম? না, দাদা দাদুকে দেখি নাই তো। দেখেন না, এই জন্য নামও তোমার মনে নাই ওরকম ভাবে। আশেপাশের কোনো কিছু কি মনে আছে যেখানে তুমি 1 বছর ছিলা, বা যে এলাকা থেকে আসলা নিজেদের ওই তোমার হচ্ছে নানুর বাড়িতে, তোমাদের বাড়ি থেকে আসলা, ওই বাড়ির কোনো কিছু কি মনে আছে? ওটা কোন জেলায় ছিল, কোন এলাকার নাম, কোনো কিছু কি মনে আছে? না, নানুর বাড়ি ছিলাম। নাকি তবে তোমার স্মৃতিতে শুধু নানুর বাড়ি আছে? নানুর বাড়ির আগে কোথা থেকে আসলা এগুলো কিছু মনে নাই? কিচ্ছু মনে নাই? খেলার সাথে সাথে থাকে না, আমি গ্রামেই ছিলাম। গ্রাম থেকে আমি নানুর বাড়ি মনে হয় নতুন আসছি নাকি কি জানি না। ঘটনাটা নানুর বাড়ি থেকেই ঘটেছে? হ্যাঁ, নানুর বাড়ি থেকে আমি হারিয়েছি। ওকে, ঠিক আছে। আমার আর কিছু কোশ্চেন তৈরি হয়েছে, আপনাকে আমি নিচ্ছি এখন। আপনি একটু আসেন, তারপর আপনি যে বিষয়গুলো বলতে চাচ্ছেন আপনি সেগুলো বলবেন। আপনি অনেকগুলো বিষয় আমার পিছন থেকে প্রম্পট করতেছিলেন, কিন্তু সেগুলো আমাদের দর্শকদের জানা উচিত। কি হয়েছে বলেন তো একটু। ওকে, ও একটা কথা এখন এখানে বললো, আগে বলে নাই বাসায় আমাদের, যেটা হচ্ছে যে ওরা যখন আসলো ঢাকায়, হ্যাঁ, তখন কিনা ও নানু ওর আম্মুকে পরিচয় করিয়ে দিচ্ছে যে আমার মেয়ে ঝর্ণা, কারিমা ঝর্ণা, আমার মেয়ে কারিমা ঝর্ণা যাত্রাবাড়িতে আসছে। হ্যাঁ। এই কথাটা বলেছিল। তার মানে যাত্রাবাড়িতে ও নানু বাড়ি। না, আমি তো সেটাই জানি। আমার তো ইকুয়েশন আমি প্রথম থেকে সেটাই বের করার চেষ্টা করতেছিলাম। যেহেতু ও ওই জায়গাটাতে আলটিমেটলি মানে কোথাও ওর ঘটনাটা আলটিমেটলি হচ্ছিল, কোথাও ওকে মুভ করানো হয় নাই, বড় বাসে করে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় নাই, ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয় নাই, এবং ও ওই ওই যখন হারালো তারপরে তো ট্রেনে চড়ে নাই, বাসে চড়ে নাই। চড়েছো তুমি? ট্রেনে বাসে চড়েছো? চড়ে নাই। তার মানে যাত্রাবাড়ি থানাতে আবার মামলা হয়েছে, এটাও নিশ্চিত। তুমি যাত্রাবাড়ি থানাতে বলো তো মামলা হলো কিভাবে? তুমি যাত্রাবাড়ি থানা কি এটা কনফার্ম? না, এখন তো আমরা তো এখন থানার পাশে থাকি, আমাদের বাসাটা হচ্ছে থানার পাশে। আর ওর কথা শুনে আমারও ওটাই মনে হচ্ছে কি যে আপনারা তো যাত্রাবাড়িতে থাকেন। হ্যাঁ, হ্যাঁ। ও তার মানে তো ঠিকই আছে, এটা যাত্রাবাড়ি। কারণটা হচ্ছে যে যেহেতু এই কয়টা পরিবারের মধ্যে ঘোরাফেরা করেছে, খুব নিশ্চিতভাবে ইকুয়েশনটা তো যাত্রাবাড়িতেই পড়ে। ও বলছিল কি যে ওই যে ও একটু আগে কথাটা বললো যে বাসা থেকে বের হওয়ার পর দেখলো যে গাছ কাটে, এই জিনিসগুলা ছিল। তারপর কি ছিল, ও যেটা বলতো আর কি যে বিল ছিল, গাং ছিল, গাং বলতো। এখন গাং বলতে তো আমরা আসলে গ্রাম বুঝি, নদী বুঝি। না, নদী বুঝি বলতে কি আমরা যে এলাকায় থাকি যাত্রাবাড়ি, এখান থেকে একটু সামনে ড্যামরার দিকে, ড্যামরা বা কাজলার দিকে, আমরা ছোটবেলায় যেটা দেখতাম যে ওইখানটা অনেক ই ছিল, ওই 2009-এর দিকে 2 পাশে ডোবা ছিল। আচ্ছা, হ্যাঁ, ডোবা দেখতাম, অনেক কচুরি পানা টানা ছিল, ছোট ছোট ডিঙ্গি নৌকা ছিল, এগুলো আমরা দেখতাম। কারণ ওই পাশটাই হচ্ছে আবার আমার দাদুর বাসা। ওকে, তো আমি ওই দিকটাই চিনি। আর যেহেতু যাত্রাবাড়ি বাসা, ওই দিকে আবার ওই যে গাছ কাটে যে ওইগুলাকে কি বলে যেন, সমিল বা ওরকম সমিল বা কিছু একটা হ্যাঁ, ওইটাই সমিলই বলে, সমিলই বলে। ওইগুলো কিন্তু আছে, এখনো আছে। ইভেন আপনি যদি এখনো যান, হয়তো বা এখন একটু চেঞ্জ হয়েছে রাস্তাঘাট, কিন্তু আমাদের সময় যে 2009-এর সময় কিন্তু আমরাও দেখেছি ছোটবেলায় যে ওইখানে বিশাল বিশাল কাঠ, ওইরকম ঘর, কাঠগুলা কাটতেছে, গাছগুলা কাটতেছে। তারপরে হচ্ছে ওই যে নদীর কথা যেটা বললো, নদী আমরা দেখেছি। এখন এগুলো ভরাট হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, কিন্তু ওই সময়টাই কিন্তু ছিল নদী। আচ্ছা। এন্ড আমার যেটা মনে হলো, যেহেতু একটা রিক্সাওয়ালা তো আর মোহাম্মদপুর থেকে তো আর যাত্রাবাড়ি আসবে না ওই সময়টাতে। রিক্সাওয়ালারা কি বড় জোর হয়তো ড্যামরা ওয়ারি থেকে যাত্রাবাড়ি আসবে, বা হচ্ছে আশেপাশে থেকেই সে একটা রিক্সাওয়ালা তাকে চেনে না, জানে না, রিক্সায় করে কত দূর আর যাবে না। আমরা মোটামুটি ফাইন্ড আউট করে আমরা যেটা বুঝতে পারছি, যাত্রাবাড়ির মধ্যেই মোস্ট প্রবাবলি ঘটনাটা ঘটেছে খুব সম্ভবত। এই যে একটা কথা বললো যে আমার মেয়ে আসছে যাত্রাবাড়িতে বেড়াতে, ওর নানি বললো এই কথাটা যে আমার মেয়ে যাত্রাবাড়িতে বেড়াতে আসছে। বিষয়টা দাঁড়িয়েছে এটাই যে এটা ঢাকার ভেতরেই যাত্রাবাড়ির ঘটনা, আমরা ধরে নিচ্ছি বিষয়টা এরকম, কিন্তু আমরা নিশ্চিত নই যে আসলেই যাত্রাবাড়ির থেকে এরকম ঘটনা ঘটেছে কিনা বা যাত্রাবাড়ি কিনা।